আজকে তুমি যখন ভিডিওটি দেখছো তখন কিছু পাওয়ার জন্যই দেখছো, এমন কিছু যা তোমার লক্ষ্য কিন্তু তুমি এতদিনে পূরণ করে উঠতে পারোনি। তবে যদি বলি কিছু মিনিটের এই ভিডিও তোমাকে নিজেকে বদলে ফেলতে পুরো এনার্জি প্রদান করবে, মানবে? হ্যাঁ, আজ যে 6 মাসের টার্গেট বা চ্যালেঞ্জ আমি তোমায় দেব, তা যদি 6 মাস ফলো করতে পারো, আগামী জীবনগুলো আর যাই হোক আজকের মতো আক্ষেপ করতে হবে না। 6 মাস অনেকটা বেশি মনে হলেও যদি নিজের চেষ্টা থাকে তবে বলবো জীবন বদলে যাবে, 100% গ্যারেন্টি। আগে নিজের মনকে শক্ত করো যে এই চ্যালেঞ্জটি তুমি আজ থেকে নিচ্ছ। আমিও কথা দিচ্ছি, এই ভিডিওটি শেষ অবধি দেখার পর তোমার মধ্যে যে জেদ আসবে তা তোমার জীবন বদলে দিতে চলেছে। আজকে যে সময় বা যে বছর তুমি ভিডিওটি দেখছো তা প্রথমেই খাতার পাতায় লিখে নাও। নিজের যে লক্ষ্য সেটাকে বড় বড় করে খাতার প্রথম পৃষ্ঠায় লেখো। মনে করো তুমি ইউটিউবার হবে, তবে নিজের লক্ষ্য, চ্যালেঞ্জ নেওয়ার সময়, বছর খাতার পাতায় নোট করে লেখো, যাতে সাকসেস পাওয়ার পর তুমি এই পাতায় ফিরে এসে আজকের দিনটিকে মনে করতে পারো। 2 নম্বর পয়েন্ট, আজ থেকে নিজেকে একা করে ফেলো। অর্থাৎ বন্ধু বান্ধব, ঘোরাফেরা এই সমস্ত কিছু থেকে 6 মাসের জন্য গ্যাপ নেওয়ার চ্যালেঞ্জ নাও। মনে করো তোমার টার্গেট চাকরি করা, তবে সেই অনুযায়ী 6 মাসের পড়াশোনাতে মন দাও। সবার থেকে একা হয়ে গেলে মনে রাখবে, তারা যদি আপন মানুষ হয় তবে তারা ঠিক বুঝবে। একা হয়ে নিজের খিদের জন্য আজ থেকে খাটা শুরু করো। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজের লক্ষ্যটাকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখো। কাউকে বলতে যাবে না যে তুমি আজ থেকে 6 মাসের চ্যালেঞ্জ নিচ্ছ বা তোমার লক্ষ্যটা কি, যাতে করে তোমাকে পরবর্তীতে লোকের কথার সম্মুখীন হতে না হয়। অর্থাৎ নিজে যে কর্ম করছো তা গোপনে করো। 4 নম্বর পয়েন্ট, যেটা হতে চাও সেটাকে নিয়ে আজ থেকে খুব করে ভাবো। কাল থেকে রুটিন তৈরি করো। পুরো রুটিন অনুযায়ী নিজেকে 6 মাসের জন্য চালিয়ে যাও। নিজের টাইম টেবিল, কাজের সময়, নিজের ঘরটাকে একেবারে বন্ধ রাখো। কাউকে প্রবেশ করতে দেবে না। অর্থাৎ পুরো একনিষ্ঠতার সাথে 6 মাস কেবলমাত্র নিজের কাজকে সময় দাও। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে রোজ তুমি 1000 সময় মোবাইলে নষ্ট করছো, এটা বন্ধ করো। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো চালানোর জন্য নির্দিষ্ট 1 ঘন্টা সময় বেছে নাও। নয়তো এতদিন যেভাবে অসফলতা তোমায় ঘিরে নিয়েছে সেটাই আবার রিপিট হবে। ফোন থেকে নিজেকে কিছু মাসের জন্য দূরে রাখো। সময় ব্যতীত অন্য সময়গুলোতে ফোন বাড়ির কাছে জমা রাখো। এতে চ্যালেঞ্জটি পূরণ করতে তোমার অনেক বেশি সহজ হবে। 6 নম্বর পয়েন্ট, সময় ধরে ঘুমানো ও ওঠার অভ্যাস তৈরি করো। মোবাইল দেখে অনেক রাতে ঘুমাচ্ছ, দেরি করে উঠছো, এইভাবে কোনো কাজে কোনোদিনই সফল হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোনো দিন কেউ সফলতা পায়নি। 7 নম্বর পয়েন্ট, নিজের লক্ষ্যের জন্য দিন রাত পরিশ্রম নয়, বরং প্ল্যান করে স্ট্র্যাটেজি নিয়ে পরিশ্রম করতে শুরু করো। মনে রাখবে, প্রতিটি সফল মানুষের পেছনে যা রয়েছে তা হলো প্রপার প্ল্যানিং। 8 নম্বর পয়েন্ট, রোজ ঘুম থেকে উঠে সারাদিন কি করবে তার একটা ছক মাথায় কেটে নাও। মনে করো পড়াশোনা, তবে কোন বইয়ের কোন চ্যাপ্টার আজ তুমি শেষ করবে তার পুরো প্রপার ছক রাতে বা সকালবেলা কেটে ফেলো ও তা না পূরণ হওয়া পর্যন্ত হাল ছাড়বে না, এবং সেই ছক অনুযায়ী সারা দিন রাত পর্যন্ত খাটতে শুরু করো। পয়েন্ট নম্বর 9, মনে রাখবে যে কোনো কাজে তুমি তখনই মন দিতে পারবে
যখন তোমার মাইন্ড ফ্রেশ থাকবে। খিটখিটে মেজাজে কোনো কাজই সফল হবে না। তাই কাজের ফাঁকে নিজের পছন্দের যে কোনো বিষয়কে সারাদিনে ০.৫ ঘন্টা সময় দাও। হতে পারে সেটা কবিতা লেখা, অথবা গান শোনা, অথবা ফেভারিট কার্টুন দেখা। এটা করলে তুমি যখন কাজে বসবে তখন ফ্রেশ মাইন্ডে কাজটার প্রতি মন দিতে পারবে। পয়েন্ট নম্বর 10, সেলিব্রেশন। ছোট ছোট সেলিব্রেশন আমাদের কাজে এন্থু দেয়। অর্থাৎ ছোট কোনো সফলতা পেলেও সেটাকে সেলিব্রেট করো, নিজেকে খুশি করো। মনে করো আজ যে ছক কেটেছিলে এটা তুমি পূরণ করতে পেরেছো। তাই নিজেকে রিওয়ার্ড হিসাবে আজকে নিজের পছন্দের জিনিসটা একটু বেশি সময় ধরে করার সুযোগ দাও। ধরো কবিতা লেখা বা কার্টুন দেখা, সেইটার সময় ০.৫ ঘন্টার পরিবর্তে ১ ঘন্টা করে দাও। এতে তোমার মন আনন্দিত হবে এবং কাল তুমি একইভাবে চ্যালেঞ্জ পূরণ করার জন্য আগ্রহী থাকবে। ৬ মাস টানা এভাবে নিজেকে চ্যালেঞ্জ করো। ৬ মাসের জন্য নিজেকে সময় দাও, নিজেকে পুরো ঘরবন্দি করে ফেলো। নিজের লক্ষ্যের জন্য ৬ মাস টানা খাটো। দিন রাত নিজের লক্ষ্য নিয়ে ভাবো, সব কিছু গোপন রাখো। টানা ৬ মাস একটি রুটিন ধরে নিজেকে চলাও। এই ৬ মাসে তুমি অনেক কিছু অভ্যেস করে ফেলবে। টানা অভ্যেস তোমাকে সফলতার দিকে 50% এগিয়ে নিয়ে যাবে। যার জন্য তুমি এতদিন সফল হওনি তার পিছনেই ছিল বদ অভ্যাস। এই বদ অভ্যাসগুলি থেকে সুঅভ্যাস তৈরি করো। নিজের মধ্যে যে পরিবর্তন আসবে তা তোমার ভবিষ্যৎ 100% সুন্দর করে তুলবে। নিজের জন্য এত বছর তো সময় নষ্ট করলে, রিস্ক নিয়ে এই ৬টা মাস এই অভ্যেসগুলো গড়ে তোলো না। দেখো নিজের মধ্যে পজিটিভ পরিবর্তন আসে কিনা। তুমি এই ৬ মাসে নিজের লক্ষ্যের 50% এগিয়ে যাবে, কথা দিলাম। কে কোন সময় ভিডিওটি দেখে চ্যালেঞ্জ নিচ্ছ অবশ্যই জানিও। তোমার সফলতার অপেক্ষায় থাকলাম।